ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণীর আমার গণিতের 4 নম্বর পৃষ্ঠা থেকে গণিতগুলি সমাধান করে দেব। চলো শুরু করা যাক। স্কুল থেকে পিকনিকে যাই। আমাদের স্কুল থেকে 26 ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। প্রথম শ্রেণী থেকে যাবে 27 জন, দ্বিতীয় শ্রেণী থেকে যাবে 32 জন, তৃতীয় শ্রেণী থেকে যাবে 29 জন, চতুর্থ শ্রেণী থেকে যাবে 35 জন। এখানে বলেছে কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে কোন শ্রেণীর তুলনায়? এখানে দেখো প্রথম শ্রেণী থেকে যাবে 27 জন, তৃতীয় শ্রেণী থেকে যাবে 29 জন, তাহলে এখানে হবে প্রথম শ্রেণীর তুলনায়। তারপরে দেখো এখানে বলেছে আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় কোন শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে দেখো দ্বিতীয় শ্রেণী থেকে যাবে 32 জন, তাহলে 32-এর থেকে বেশি আছে 35, আর এই 35 জন যাবে চতুর্থ শ্রেণী থেকে, তাহলে এখানে হবে চতুর্থ শ্রেণী। তাহলে দেখো দ্বিতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে পেলাম কি 27-29। এখানে দুটি চিহ্ন দেয়া আছে। আমরা সবাই জানি এই চিহ্নটিকে বলা হয় গ্রেটার দেন এবং এই চিহ্নটিকে বলা হয় লেস দেন। এখানে 27-29-এর থেকে ছোট, তাহলে এখানে লেস দেন বসবে। এই লেস দেন এই ফাঁকা অংশটি বেশি জায়গা জুড়ে আছে, আর এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেদিকে সংখ্যাটি বড় হবে। তারপরে দেখো একইভাবে এখানে 32 আছে, এখানে 35 আছে, তাহলে 32-35-এর থেকে ছোট, তাহলে এখানেও লেস দেন বসবে। তারপরে দেখো পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীর। এখানে দেখো প্রথম শ্রেণী 27 জন যাবে, তাহলে এখানে হবে প্রথম শ্রেণী। এখানে দেখো এবং সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীর। সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে চতুর্থ শ্রেণীর, এখানে 35 জন আছে, তাহলে এখানে হবে চতুর্থ শ্রেণীর। তাই পেলাম 35 গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন আছে, তাহলে এখানে এই ফাঁকা জায়গাটি যেদিকে থাকবে সেদিকে সংখ্যাটি বড় হবে, তাই এখানে 35 সবচেয়ে বড় সংখ্যা, তাই এখানে 35 হয়েছে। তাহলে 35 গ্রেটার দেন 35-এর পরে ছোট সংখ্যাটি হবে 32। তারপরে 32-এর পরে গ্রেটার দেন 32-এর পরে ছোট সংখ্যাটি হবে দেখো 29, তাহলে এখানে হবে 29। গ্রেটার দেন 29-এর পরে ছোট সংখ্যাটি হবে 27, তাই এখানে 27 বসবে। তারপরে দেখো প্রথম বাসে 62 জন, দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল। এখানে গ্রেটার দেন দেওয়া আছে, তাহলে কোন বাসে যাত্রীর সংখ্যা বেশি। এখানে দেখো 62 জন, সেটি প্রথম বাসে আছে, তাহলে এখানে হবে প্রথম বাসে যাত্রী সংখ্যা গ্রেটার দেন দ্বিতীয় বাসে যাত্রীর সংখ্যা। তারপরে দেখো নিজে করি। এখানে মানে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজায় বলেছে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, আমি 1 এবং 3 এই দুটি অঙ্ক করে দেব, তোমরা বাকিগুলো করে নেবে। তাহলে খাতায় 1-এর দাগের অঙ্কটি দেখো, এখানে যে 326, 329, 321, তাহলে আমরা লিখব ছোট থেকে বড় সাজিয়ে পেলাম। তাহলে এখানে 326, 329, 321, তাহলে এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা আছে 321, তাহলে এখানে আমরা লিখব 321। যখন ছোট থেকে বড় সাজাতে বলবে তখন আমরা লেস দেন বসাবো, লেস দেন। তারপরে দেখো 326 আছে, 329 আছে, তাহলে 326 ছোট 329-এর থেকে, তাহলে এখানে বসবে 326, লেস দেন। তারপরে হবে 329। তারপরে 3-এর দাগের অঙ্কটি দেখো, এখানে 752 আছে, এখানে 801 আছে, এখানে 699 আছে, তাহলে আমরা লিখব ছোট থেকে বড় সাজিয়ে পেলাম।
ছোট থেকে বড় সাজিয়ে পেলাম। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 699, তাহলে এখানে আমরা লিখব 699। লেস দেন, তারপরে দেখো 752 ও 801, তাহলে এই দুটি সংখ্যার মধ্যে সবথেকে ছোট সংখ্যা 752, তাহলে এখানে হবে 752। তারপরে হবে 801। এখানে মানের অর্ধক্রমে বড় থেকে ছোট সাজায়, মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তাহলে এখানেও 1-এর দাগের 3-এর দাগের করে দেবো, বাকিগুলো তোমরা করে নেবে। তাহলে খাতায় দেখো 1-এর দাগের অঙ্কটি আছে 210, 219, 216, তাহলে এখানে আমরা লিখব বড় থেকে ছোট সাজিয়ে পেলাম। বড় থেকে ছোট সাজিয়ে পেলাম। তাহলে এখানে 210, 219, 216, তাহলে এখানে এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আছে 219, তাহলে এখানে আমরা লিখব 219। আর যখন বড় থেকে ছোট বলবে তখন আমরা গ্রেটার দ্যান বসাবো। তারপরে দেখো 219 হয়ে গেল, 210 আর 216, এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আছে 216, তাহলে এখানে হবে 216। তারপরে এখানে 210 বসবে। তারপরে 3-এর দাগের অঙ্কটি দেখো 725, 512, 832, তাহলে আমরা লিখব বড় থেকে ছোট সাজিয়ে পেলাম। বড় থেকে ছোট সাজিয়ে পেলাম। তাহলে একইভাবে আমরা করব, এখানে 725, 512, 832, এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হবে 832, তাহলে এখানে আমরা লিখব 832 গ্রেটার দেন, এখানে 725, এখানে 512, তাহলে এখানে 725 বড়, তাহলে আমরা লিখব 725 গ্রেটার দেন, তারপরে আছে 512, তাহলে এখানে আমরা লিখব 512। তারপরে কাঠিতে রঙিন বল বসাই। এখানে প্রথমেরটা করে দেওয়া আছে, দেখো এককের ঘরে 4টি গোলাপি বল আছে, তাই এখানে 4 বসেছে। এখানে দেখো দশকের ঘরে 2টি হলুদ বল আছে, তাই এখানে 2 বসেছে। এখানে দেখো শতকের ঘরে 3টি সবুজ বল আছে, তাই এখানে 3 বসেছে। তাহলে এই 324, এখানে 324 বসেছে। তারপরে এই সাইডে দেখো এককের ঘরে 3টি গোলাপি বল আছে, তাহলে এখানে 3 বসেছে। এখানে দেখো দশকের ঘরে 4টি হলুদ বল আছে, তাহলে এখানে 4 বসেছে। এবার দেখো শতকের ঘরে 3টি সবুজ বল আছে, তাই এখানে 3 বসেছে। আর এই 343 এখানে বসবে। তারপরে দেখো এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়, 343, তাহলে 343-এর দিকে এই ফাঁকা অংশটি হবে। তাহলে 324 343-এর থেকে ছোট, তাহলে এখানে লেস দ্যান বসেছে। তারপরে দেখো এখানে রঙিন বল দেওয়া আছে, তাহলে এককের ঘরে 1 2 3 4 5, 5টি গোলাপি বল আছে, তাহলে এখানে আমরা লিখব 5। তারপরে দেখো এখানে দশকের ঘরে 1টি হলুদ বল আছে, তাহলে এখানে আমরা লিখব 1। এবার শতকের ঘরে কটি বল আছে না, শতকের ঘরে 1 2 3 4, 4টি সবুজ বল আছে, তাহলে এখানে আমরা লিখব 4। তাহলে এখানে এই 415, এখানে আমরা লিখব 415। তারপর এই সাইডে একইভাবে আমরা করে নেব। এখানে এককের ঘরে 1 2 3 4 5 6, 6টি গোলাপি বল আছে, তাহলে এখানে 6 বসবে। এখানে দশকের ঘরে 1টি হলুদ বল আছে, তাহলে এখানে 1 বসবে। এখানে শতকের ঘরে 4টি সবুজ বল আছে, তাহলে এখানে 4 বসবে। তাহলে এই 416 এখানে বসবে।
এবার দেখো 415 416 থেকে ছোট, তাহলে এখানে লেস দ্যান বসবে। তারপরেরটা দেখো একইভাবে আমরা করব, এখানে এককের ঘরে 4টি গোলাপি বল আছে, তাহলে এখানে 4 বসবে। এখানে দশকের ঘরে 2টি হলুদ বল আছে, তাহলে এখানে 2 বসবে। এখানে শতকের ঘরে 2টি সবুজ বল আছে, তাহলে এখানে 2 বসবে। আর এই 224 এখানে বসবে। এখানে দেখো 250 লেখা আছে, তাহলে আমরা বল বসিয়ে নেব। তাহলে এখানে 0 আছে এককের ঘরে, তাহলে এখানে এককের ঘরে কোনো বল হবে না, এখানে 0 বসবে। এখানে দশকের ঘরে 5 আছে, তাহলে এখানে দশকের ঘরে 5টি বল হবে, 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে এখানে 5 বসবে। এখানে দেখো শতকের ঘরে 2 আছে, তাহলে শতকের ঘরে 2টি বল হবে, 1টি 2টি, তাহলে এখানে 2 বসবে। তাহলে 224 250-এর থেকে ছোট, তাহলে এখানে লেস দ্যান বসবে। তারপরেরটি দেখো একইভাবে হবে, এখানে 435 বলে দেওয়া আছে, তাহলে এককের ঘরে 5 আছে, তাহলে এখানে এককের ঘরে 5টি বল হবে, 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে এখানে 5 বসবে। তারপরে দেখো দশকের ঘরে 3 আছে, তাহলে দশকের ঘরে 3টি বল হবে, 3টি বল, তাহলে এখানে 3 বসবে। তারপরে দেখো শতকের ঘরে 4 আছে, তার মানে শতকের ঘরে 4টি বল হবে, 4টি বল, তাহলে এখানে 4 বসবে। এখানে দেখো বল দেওয়া আছে, এখানে এককের ঘরে 3টি গোলাপি বল আছে, তাহলে এখানে 3 বসবে। এখানে দেখো দশকের ঘরে কোনো বল নেই, তাহলে এখানে 0 বসেছে। তারপরে দেখো শতকের ঘরে 1 2 3 4 5 6 6টি সবুজ বল আছে, তাহলে এখানে 6 বসবে। তাহলে এই 603 এখানে বসবে। তাহলে এখানে 435 603-এর থেকে ছোট, তাহলে এখানে লেস দ্যান বসবে। তারপরে নিজে তৈরি করি, এটি তোমরা করে নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।